হাই, গেট রেডি উইথ মি। কতটা পুজো? পুজোতে কে না চায় লাইট ওয়েট মেকআপ হোক, অনেকক্ষণ ধরে থাকুক এই ভিড়ের মধ্যে, যাতে একটুও মেকআপটা গলে না পড়ে যায়। তো হাই, আমি মেকআপ আর্টিস্ট সুমনা। আজ একটা লাইট ওয়েট মেকআপ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, এই ভিড়ে যাতে মেকআপটা একটু গলে না পড়ে যায় আর তোমাকে দেখতে ন্যাচারাল লাগে। তো প্রথমেই আমি ফেসটা ক্লিন করে নিয়ে একটা মিস্ট লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। দেন কনসিলার লাগিয়ে নিয়েছি ফেসে যেখানে যেখানে ডার্ক স্পট আছে, তারপর ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, একটা ছোট্ট টিপস, যারা চোখের নিচটায় ব্লেন্ড করবে, ব্লেন্ডারটা জাস্ট হালকা হাতে এইভাবে ধরবে, ড্যাব ড্যাব, জাস্ট ড্যাব ড্যাব, দেখবে পুরো চোখটায় ব্লেন্ড করবে আস্তে আস্তে। তো এরপর আমি ফাউন্ডেশনটা হাতের মধ্যে নিয়ে এইভাবে ব্লেন্ড করেছি। এর ফলে স্কিনটা অনেক ন্যাচারাল দেখতে লাগে। তোমরা যে যা ফাউন্ডেশন ইউজ করো এইভাবে ইউজ করতে পারো, দেখবে স্কিনটা অনেক ন্যাচারাল দেখতে লাগছে। তারপর পাউডার দিয়ে আমি মেকআপটা সেট করে নিয়েছিলাম। কম্প্যাক্ট পাউডার দিয়ে এক্সট্রা পাউডারটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এরপর কন্ট্রোল করেছিলাম আমি কন্ট্রোল ব্রাশ দিয়ে। তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো। তো আমি এখানে একটু কন্ট্রোল করে নিয়েছিলাম। তারপরে ব্লাশ দিয়েছিলাম ফেসের ওপর। দেন ব্রাউন কালারের একটা জেল কাজল দিয়ে আমি আইব্রোটা সেট করেছিলাম। ইয়েলো আর একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি চোখের ওপর ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর ব্ল্যাক কালারের জেল কাজল দিয়ে চোখের নিচটা আমি ব্লেন্ড করে নিয়েছি। একটা হাইলাইটার দিয়ে আইব্রোর নিচটা দিয়ে আমি পুরো আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। এরপর লিপস্টিক পরে নিয়েছিলাম। তো তারপর সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসটা মেকআপ আমি লক করে নিয়েছি। এরপর হাইলাইটারটা ইউজ করেছি। সেটিং স্প্রে দেওয়ার পর হাইলাইটারটা ইউজ করেছি এখানে আমি। তোমরা চাইলে সেটিং স্প্রে দেওয়ার আগে হাইলাইটারটা ইউজ করতে পারো। তো ফুল লুক এটাই ছিল। এরপর আমি ম্যাচিং করে কানের পরে নিয়েছিলাম। এটা ফাইনাল লুক। কেমন লাগছে লুকটা তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর স্বপ্নমিতে এই লুকটা ট্রাই করতে ভুলো না যদি ভালো লাগে। আর মাই পেজ সুমনা মেকওভার চ্যানেলটাকে প্লিজ প্লিজ ফলো করে দিও পেজটাকে, আমি উপরে ট্যাগ করে দিয়েছি। আর এইভাবে আমার পাশে থেকো, ভিডিওগুলোতে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না।